জাসপ্রীত বুমরা ইজ ব্যাক। এখন মুম্বাই কি ব্যাক করবে তাদের চিরাচরিত রূপে? তার কি উইনিং স্ট্রিকে ফিরে যাবে? এখন মুম্বাইয়ের অবস্থানটা হচ্ছে টেবিলের 7 নম্বর অবস্থানে, আর আরসিবির অবস্থান হচ্ছে টেবিলের 3য় অবস্থানে। 3টি খেলে তাদের জয় 2টি, আর মুম্বাইয়ের 4টি খেলে জয় হচ্ছে 1টি। সুতরাং বুঝতেই পারতেছেন আজকের ম্যাচটা কিন্তু মুম্বাইয়ের জন্য ডু অর ডাই ম্যাচ। কিন্তু মুম্বাইয়ের মাঝখানে কিন্তু ইউনিটি নেই। আপনার যদি এলএসজির সাথে তাদের বিগত ম্যাচটি খেয়াল করে থাকেন, হার্দিক পান্ডিয়া যেই অমানুষের পরিচয় দিয়েছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তিলক বর্মা যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অংশ, ওনাকে কিভাবে অসম্মানিত তিনি করলেন, এবং রোহিত শর্মা যাকে আমরা প্র্যাকটিস সেশনে দেখলাম তিনি মাঠে উপস্থিত ছিলেন, তিনি কেন ওই ম্যাচটি খেললেন না সেটি নিয়ে কিন্তু আমার প্রশ্ন রয়েছে। কারণ কি, তার তো ওই ম্যাচে খেলার কথা। এখন রোহিত শর্মার সাথে কেন হার্দিক পান্ডিয়ার এই ফ্র্যাঞ্চাইজিতে আসলে মিলে না? কিন্তু জাতীয় দল তো ঠিকই রোহিত শর্মার আন্ডারে তিনি খেলতে পারতেছেন খুব সুন্দর মতো, ওইখানে তো কোনো প্রবলেম আমরা খেয়াল করতে পারতেছেন। কিন্তু কেন মুম্বাই ইন্ডিয়ান্সের একাত্মতা নাই এবং তিলক বর্মাকে বলা হচ্ছে রোহিত শর্মার চামচা, এই ধরনের কথা আমরা কেন শুনতে পাচ্ছি সেটা একটু আপনারা একটু কমেন্টস করে জানাবেন। এলএসজির সাথে মুম্বাইয়ের যে লাস্ট ম্যাচটি ছিল সেটি যদি একটু খেয়াল করে থাকেন, 203 রান নিয়েছে এলএসজি, 204 রানের টার্গেট। এর মাঝখানে কিন্তু নওয়ান্দির সম্ভবত 40 রানের উপরে একটি ইনিংস দিয়েছে 23 বলে, সূর্যকুমার ইয়াদব দিয়েছেন 60 রানের উপরে একটি ইনিংস 40 বলে। সুতরাং বুঝতেই পারতেছেন প্রকৃত একটা সেট আপ করা ছিল। হার্দিক পান্ডিয়া যে আমারই ভালো করছে বিষয়টা কিন্তু এরকম না। 18 বলে 24 রান এরকম একটা রান দিয়েছেন। আর ওইখানে তিলক বর্মা যিনি কালপ্রিট, 23 বলে 24 রান এই রান করার কারণে কিন্তু তাকে কি করা হয়েছে, রিটায়ার্ড আউট করে দেওয়া হয়েছে। কার কারণে? মিচেল সেন্টারের কারণে। মিচেল সেন্টার কবে ওই ধরনের ভালো ভালো ব্যাটসম্যান ছিল সেটা আপনারা ভালো করে জানবেন, আমি এত কিছু বুঝি না মনে হয়। কারণ তাকে কিন্তু পরবর্তী আবার স্ট্রাইকও দেওয়া হয়নি। পরে ওভারে যদি খেয়াল করে থাকেন তাকে স্ট্রাইক দেওয়া হয়নি, তাহলে কেন তাকে এত বড় অসম্মানী করা হলো? এমনকি রোহিত শর্মা কেন দলে ছিল না? রোহিত শর্মা কিন্তু তার কারণে কিন্তু দলে খেলতে পারতেছে না। আপনারা যদি বিগত এডিশনটা খেয়াল করে থাকেন, মুম্বাই কিন্তু টেবিলের তলানিতে ছিল 10 নম্বর, বুঝতে পারেন? মুম্বাইয়ের মতো টিম যারা 5-5টা টাইটেল জিতছে তারা এখন 10 নম্বরের টেবিলের কেন থাকে? কারণ তাদের হচ্ছে তাদের মাঝখানে ইউনিটি নাই। ইউনিটি কিভাবে থাকবে? তাদের মতো এই চ্যাংটা ছেলে মানে রোহিত শর্মার মতো ছেলেকে যদি এই চ্যাংড়া ছেলে ডমিনেট করতে চায় তাহলে তো দলের মাঝখানে কোনো ইউনিটি থাকবে না, সেটা তো স্বাভাবিক ব্যাপার। এখন আশার আলো হচ্ছে জাসপ্রীত বুমরা যেহেতু দলে ঢুকছে, তিনি একজন কুল কাম বলার এবং বিশ্বের দামি দামি বলারের মাঝখানে একজন, তাকে রিপ্লেসমেন্ট করার মতো কোনো বলার বিশ্বে এখন পর্যন্ত নাই। মানে 2025 সালে এসে তাকে রিপ্লেসমেন্ট করার মতো বলার নাই। এখন তিনি ইনজুরি থেকে আসার পরে তিনি কোন ধরনের পারফরমেন্স দিবেন, তিনি কি এসেই কোহলিকে আউট করতে পারবেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন কোহলিকে আউট করার বিষয় না, এখন কথা হচ্ছে দলের মাঝখানে যদি তিনি ইউনিটিটা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মুম্বাই ভালো করতে পারবে। কিন্তু কারণ কি, মুম্বাই কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স টিম। আপনারা যদি তাদের ব্যাটিং খেয়াল করে থাকেন এবং বোলিং খেয়াল করে থাকেন, মোটামুটি কিন্তু সলিড টিম। আরসিবি কিন্তু নেহাত খারাপ না। এবার 2025 সালে আরসিবি হচ্ছে হট ফেভারিট। এবার তাদের যাত্রাগুলো যদি খেয়াল করে থাকেন, আরসিবি 2008 সালের পর 2025 সালে এসে ঘরের মাঠে সিএসকে কে হারিয়ে দিয়ে আসছে। সুতরাং বুঝতেই পারতেছেন আরসিবির যাত্রাটা কিরকম ছিল। তো সিএসকে আগের মতো এতটা শক্তিশালী টিম না, কিন্তু তারপরেও সিএসকের মাটিতে সবসময় শক্তিশালী একটা টিম। কিন্তু সিএসকের সাথে মুম্বাইয়ের খেলাটি দেখেন, মুম্বাই কিন্তু তুলোধনা হয়ে গেছে সিএসকের মাটিতে। কারণ কি, নূর আহমেদ নিয়ে ফেলছেন 4 ওভারে 17 রান বা 18 রান বা 19 রান দিয়ে 4টি উইকেট। খলিল আহমেদ ওই ম্যাচে নিয়ে ফেলছেন 3টি উইকেট। সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাইয়ের সাথে কিন্তু চেন্নাইয়ের ভালো পারফরমেন্স ছিল। আরেকটা ম্যাচে শুধুমাত্র কলকাতার সাথে মুম্বাইয়ের একটা ভালো পারফরমেন্স ছিল। মুম্বাইয়ের মাটিতে সম্ভবত কলকাতা 116 রান 17 রানে আউট হয়ে গেছিল, মুম্বাই 12 ওভারে খেলাটি জয়লাভ করছে। এটি হচ্ছে মুম্বাইয়ের এই টুর্নামেন্টের উল্লেখযোগ্য একটি পারফরমেন্স। এছাড়া এইবারের টুর্নামেন্টে উল্লেখযোগ্য কোনো পারফরমেন্স নেই। আরেকটা দলের সাথে সম্ভবত মুম্বাই হেরে গেছিল। এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের পারফরমেন্স করতে পারে। মোটামুটি দুই দলের কিন্তু টিম একটা পর্যায়ে রয়েছে, তেমন কোনো পরিবর্তন কিন্তু আপনারা খেয়াল করতে পারবেন না। এক নজরে যদি আপনারা আরসিবি দলটাকে একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন আরসিবি দলটা আজকের ম্যাচে কিরকম হতে পারে। 1 নম্বরে ফিলসল্ট কিন্তু দুর্দান্ত খেলতেছে। 2 নম্বরে বিরাট কোহলি, তিনিও কিন্তু দুর্দান্ত খেলতেছেন। 3 নম্বরে ডেভিড পাডিক্কাল, এই প্লেয়ারটাও কিন্তু এবার ভালো খেলতেছে। 4 নম্বরে ক্যাপ্টেন রজত পাতিদার, তার কিন্তু এই টুর্নামেন্টে 2টা দুর্দান্ত ইনিংস রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন টপ 4 কিন্তু মোটামুটি ভালো সলিড। 5 নম্বর লায়ন লিভিংস্টোন, পাওয়ার হাউস, যে কিনা যে কোনো সময় খেলা ঘুরে দিতে পারে। যেহেতু মুম্বাইয়ের মাটিতে খেলা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা তিনি ঘটে দিতে পারেন, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ আমার ভিতরে নাই। 6 নাম্বার কাকে দিবেন? জিতেশ শর্মা, উইকেট কিপিং কিন্তু উনি করতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন পাওয়ার হাউস কিন্তু আরেকজন বেড়ে গেল। 7 নাম্বার টিম ডেভিড, কি বলবেন আপনারা এখন? এই ব্যাটিং অর্ডারের বিরুদ্ধে কি বল করতে চাইবেন? হ্যাঁ, বল করার মতো যথেষ্ট পরিমাণ লোক রয়েছে, কারণ ওই দলে রয়েছে ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এমনকি জাসপ্রীত বুমরা। সুতরাং বুঝতেই পারতেছেন এখন তারা কিন্তু তাদেরকে সামাল দিতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। সুতরাং বুঝতেই পারতেছেন টপ 7 কিন্তু হয়ে গেল। 8 নম্বর ক্রোনাল পান্ডিয়া, এই 8 নাম্বার কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাটিং করতে পারতেছে। 9 নম্বর ভুবনেশ্বর কুমার, 10 নম্বর জশ হ্যাজেলউড, 11 নম্বর ইয়াশ দেল। সুতরাং বুঝতেই পারতেছেন আরসিবির ব্যাটিং অর্ডার এবং বোলিং অর্ডার কিন্তু মোটামুটি সলিড। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপনারা যেহেতু জানেন খেলানোর সুযোগ রয়েছে, সুয়েশ শর্মাকে আমরা
দলে ঢুকাই দিতে পারি, কারণ সুরেশ শর্মা ভালো বোলিং করতেছে, সুতরাং বুঝতেই পারতেছেন আরসিবি দলটা কিন্তু মোটামুটি ফিক্সড, বড় ধরনের তেমন কোনো পরিবর্তন আশা করি না। তারপরেও যদি তারা যদি চায়, মানে আরসিবি ম্যানেজমেন্ট যদি চায় বা কোনো ব্যক্তিগত কারণে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু দলের একটু পরিবর্তন হতে পারে, এছাড়া তেমন কোনো পরিবর্তন আমি খেয়াল করতে পারতেছি না। এখন এক নজরে যদি আমরা আজকের ম্যাচে মুম্বাই দলটি কেমন হতে পারে সেটি যদি আমরা একটু দেখে নিই। 1 নম্বর রোহিত শর্মা, কিন্তু তিনি আজকে খেলবেন কিনা সেটা আমার জানা নেই, কারণ গত ম্যাচে তিনি খেলেন নাই। কি কারণে খেলেন নাই সেটা কিন্তু কেউ ডিসক্লোজ করে নাই, মুম্বাই করে নাই, রোহিত শর্মা নিজে করে নাই। এখন দেখার বিষয় আজকে তিনি খেলেন কিনা, তাও আমি তাকে ধরে নিতেছি 1 নম্বর রোহিত শর্মা। 2 নম্বর তার পার্টনার সাউথ আফ্রিকান ড্যাশিং ওপেনার রানড্রিক টেলন। 3 নম্বর ইংল্যান্ডের ব্যাটসম্যান উইল জ্যাক্স, তিনি কিন্তু বল হাতেও একটু দক্ষ রয়েছেন, তিনি 1-2 ওভার আপনাকে বোলিং এনে দিতে পারবে। 4 নম্বর সূর্যকুমার যাদব। 5 নম্বর তিলক বর্মা। 6 নম্বর হার্দিক পান্ডিয়া। টপ 6 কিন্তু পাওয়ার হাউস, বুঝতেই পারতেছেন। এই 6 জন যদি খেলতে পারে তাহলে তো যে কোনো দলের বলার একটু তুলোধনা হয়ে যাওয়ার মতো। 7 নম্বর নামান্তির কিন্তু লাস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, দেখা যাক আজকের ম্যাচে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতে পারেন। 8 নম্বর মিচেল সেপনার, যাকে নিয়ে গত ম্যাচে এত আলোচনা। 9 নম্বর দীপক চাহার। 10 নম্বর ট্রেন্ট বোল্ট। 11 নম্বর জাসপ্রীত বুমরাহ। এই কিন্তু আমাদের প্রপার 11 হয়ে গেল। এখন ইম্প্যাক্ট প্লেয়ারের যেহেতু সুযোগ রয়েছে, 11 নম্বর 12 নম্বর হিসেবে আমি রবিন মিন্সকে আমি দলে রাখতে চাই, এবং তার সঙ্গী হিসেবে একজন বলার অশ্বিনী কুমার, বলে যাবেন না কিন্তু তার কথা, তিনি কিন্তু ডেবুটেন্ট হিসেবে একটা ম্যাচে 4টি উইকেট নিয়েছেন। এখন দেখা যাক, সবগুলো দল কিন্তু আমি বলে ফেললাম, এখন তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে অন ফিল্ডে সেটা হচ্ছে দেখার বিষয়। দুটি দলে কিন্তু কাগজে কলমে অত্যন্ত শক্তিশালী দল, দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তবে আমি আশাবাদী আজকে মুম্বাই কামব্যাক করবে, যেহেতু জাসপ্রীত বুমরাহ দলে কামব্যাক করেছে। আমি আশাবাদী যে দলটা একটা ইউনিটির মাঝখানে যাবে, রোহিত শর্মা দলে ফিরে আসবে এবং হার্দিক পান্ডে একটু নিজেকে কুল কাম রাখবে এবং নিজের ভুল ত্রুটি থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।